আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমি থামলে তারাও থামবে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে দেশটি। এছাড়া তেলাবিবকে লক্ষ্য করে কয়েক দফা হামলাও চালিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার ৩ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা তেলাবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের। চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান, এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থটি অর্জিত হচ্ছে। তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তিনি বলেন, ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে, তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালাসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলো থেকেই চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন। আমি থামলে তারাও থামবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে। সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা, ইসরায়েল, আমার কথাই শুনবে। তারা ভালো টিম প্লেয়ার। আমি থামলে তারাও থামবে। উস্কানি না পেলে তারা যুদ্ধ বন্ধ করবে, তবে উস্কানি পেলে তাদের আর কোনো উপায় থাকবে না। তবে এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত মাসে টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবন্ধের সিদ্ধান্ত হবে পারস্পরিক এবং এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও মতামত থাকবে। টাইম ম্যাগাজিনের দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রাম্প এখন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের সমর্থন ছাড়া নেতানিয়াহুর খুব বেশি কৌশলগত স্বাধীনতা নেই। প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গত ২৭ ফেব্রুয়ারি এক বৈঠকে সামরিক অভিযান স্থগিতের ইঙ্গিত দেন। তবে পরে তিনি সীমিত সংখ্যক বিশ্বস্ত কর্মকর্তাকে নিয়ে আবার পরিকল্পনা করেন এবং সেদিন রাতেই যুদ্ধের প্রথম হামলা শুরু হয়। এছাড়া প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সম্পৃক্ত করতে চাপ দিয়ে আসছিলেন নেতানিয়াহু। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি নাকি বলেন, আমরা এত দূর এসেছি ডোনাল্ড, এখন আমাদের শুরু করা কাজ শেষ করতেই হবে। তার দাবি ছিল, তেহরান সময় ক্ষেপণ করছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। অন্যদিকে ট্রাম্প সাক্ষাৎকারে স্বীকার করেন, ইরান ব্যাপক চাপের মুখেও অনমনীয় অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, তারা অসাধারণ অস্ত্র সহ্য করতে পারে, এজন্য আমি তাদের সম্মান করি। আমার মনে হয় তারা যোদ্ধার চেয়ে আলোচক হিসাবে বেশি দক্ষ।